নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে কতগুলো কাঁচা পাকা আম নিয়েছি। এগুলো দেশীয় আম, এগুলো একটু টকের ভাগটা বেশি। এই আমগুলো দিয়ে আজকে আমি একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এর জন্য এখানে 2 কিলোর মতো আম আছে। এই আমগুলোকে আমি এবার একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার বড় গামলাতে আমি আমগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এমন পরিমাণ জল দিতে হবে যেন আমগুলো ভালো করে ডুবে থাকে। এবার হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আমগুলোর কালারটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের বার্নারটা আমি অফ করে দিলাম। এরপরে আমগুলোকে আমি নামিয়ে নেব একটি বড় বাটিতে। সমস্ত আমগুলোকে আমি নামিয়ে রাখার পরে আমগুলোকে ঠান্ডা করে নেব। সমস্ত আমগুলোকে ঠান্ডা করে আমি আমের ছালগুলোকে সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমগুলো থেকে পাল্প বের করে নিতে হবে। আমি পাল্প বের করে নিয়ে আসছি। আমের পাল্প আমার বের করানো হয়ে গেছে। এবার এই পাল্পটাকে গরম করার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে কড়াই বসানো ছিল। এবার কড়াইতে আমি সমস্ত পাল্পটা দিয়ে দিলাম। এরপরে এর সঙ্গে মিষ্টির জন্য আমি কিছুটা গুড় দিয়ে দিলাম। আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি প্রায় 300-400 মতো গুড় দিয়েছি। এবার স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। পাল্পটা যাতে বসে না যায় সেই জন্য ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। হলদিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু জিনিস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। হাইতে রেখেই সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এভাবে হাই ফ্লেমে রান্না করার পরে দেখুন আমের পাল্পটা কেমন সুন্দর হয়েছে। এবার এই পাল্পটাকে আমি নামিয়ে রাখলাম। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, কিছু মশলা তৈরি করে নেব। প্যানটা গরম হওয়ার পরে ধনিয়া, জিরে, পানমৌরি, শুকনো লঙ্কা এইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মশলার পরিমাণটা ওই 1-1.5 চামচের মতো করে আছে। লো ফ্লেমে সুন্দর করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যে মশলাটা যাতে পুড়ে না যায়, অথচ মশলা থেকে যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায় পর্যন্ত এটা ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি নামিয়ে নিলাম। মশলাটাকে ঠান্ডা করার পরে গুঁড়ো করে নেব। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিতে আমি মশলাটাকে ঢেলে নিলাম। মিক্সিতে মশলাটা ঢালার পরে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা খুব মিহি গুঁড়ো করার দরকার নেই। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার মশলাটাকে আমি আচারের উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মশলা দেওয়ার পরে কিন্তু আর ফুটানোরও দরকার নেই। এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে ঠান্ডা হলেই
এই আচারটা অনেকটাই ঘন হয়ে আসবে। আমার আচারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এরপরে আচারটাকে ঠান্ডা করে নিয়ে সংরক্ষণের জন্য একটি কাঁচের বোতলে ঢেলে নেব। দেখুন আচারের টেক্সচারটা কেমন সুন্দর হয়েছে। আচারটা 8-10 মিনিট ঠান্ডা করার পরে আচারের টেক্সচারটা দেখুন। আচারটা সম্পূর্ণরূপে রেডি। এরপরে আমি কাঁচের বয়ামে ভর্তি করে নেব। আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানিয়ে যাবেন। যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এভাবে যদি আচার করা যায় তাহলে দেখবেন যখন ইচ্ছা আপনারা বাড়িতে আচার খেতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।